কাটলাম 20 টাকা দিয়ে বিধাননগর রিটার্ন। এখন যাচ্ছি, শুভম বাইকে আমাকে ড্রপ করে দিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জানো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। আমি তো আশা করিইনি যে আজকে কাজে আমি বেরোতে পারবো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা থেমে গেল। আর আমিও ছটপট করে স্নান করে এসে গনুকে একটু ফুল আর একটা ধূপ জ্বালিয়ে দিয়ে রেডি হচ্ছি। আর আমি যে এখন ড্রেসটা পরে আছি এটার লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা না আমি রিসেন্টলি অর্ডার করেছিলাম, আর এটার কোয়ালিটিটা আমি বলবো খুব একটা ভালো নয়, কারণ আমি চেয়েছিলাম কটনের মধ্যে, কিন্তু এটা কটনের নয়। কিন্তু আমার মতো যারা শার্ট টাইপের ড্রেস পরতে পছন্দ করো আর ব্রাউন কালারের খুঁজছো, তাহলে এটা ট্রাই করতেই পারো। বাট এটার না একটা জিনিস ভুল এসছে, সেটা হলো এই হাতার বাটনটা আটকানো যায়, কিন্তু ওই হাতার কোনো বাটনই ছিল না, তো আমি ওটা আটকাতে পারিনি। নর্মালি ওটা ফোল্ড করে রেখেছিলাম। রিসেন্টলি নাইকা থেকে নিয়েছিলাম, হট পিঙ্ক সেলে নিইনি, ঠিক তার আগেই নিয়েছিলাম, তাই আমি অতটা ডিসকাউন্টে পাইনি। এটা ভ্যাসলিন গ্লুটার সানস্ক্রিন SPF 50। আমি অলওয়েজ SPF 50 ইউজ করতে পছন্দ করি। এই শার্ট ড্রেসটা পরেছি, কেমন লাগছে জানিও। বেরোবো ভাত খেয়ে নিয়ে। আজকে সেরকম একটা একদমই আমি মেকআপ করিনি, শুধুমাত্র এই সানস্ক্রিনটাই অ্যাপ্লাই করেছি। হেয়ারটা কি করব বুঝতে পারছিলাম না, যেহেতু অনেকটা রাস্তায় যেতে হবে, তাই হেয়ারে না আমি জাস্ট একটু নর্মাল যেরকম আমি বাঁধি ওরকম করে বেঁধে তারপর একটা ক্লিপ দিয়ে ওটাকে গুটিয়ে নেব। আর এমনিতেও আমি ছাড়া চুলে খুব একটা বাইরে বেরোতে পারি না। হেয়ারটা হয়তো শর্ট, তা সত্ত্বেও এই সুন্দর শার্ট ড্রেসটা পরেছি, তার সাথে এই সুন্দর ব্যাগটা নিয়েছি, ম্যাচিং ব্রাউন ম্যাচ করে গেছে। কোথায় কি যাচ্ছি জানতে পারবে, চলো বেরোই, নিচে গিয়ে খাবো, খেয়ে তারপর বেরোবো, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। লিপস্টিকটা পরেছিলাম, ভাত খাওয়ার পর লিপস্টিকটা আবার উঠে গেছে, তো মার্সের এই কফি কালারের লিপস্টিকটা একটু পরবো। আমি লিপস্টিক এরকমভাবেই পরি, প্লিজ ডোন্ট জাজ মি। এটার উপর একটু গ্লস দেব। কি হলো? কিছু তো একটা হলো, কিছু না বললেই হবে। মানে পড়ি মরি করে আমি স্টেশন আসলাম, একটা টিকিট কাটলাম 20 টাকা দিয়ে বিধাননগর রিটার্ন। এখন যাচ্ছি, শুভম বাইকে আমাকে ড্রপ করে দিল। লাস্ট মোমেন্টে আমার লেট হয়ে গেছে, আমি জানি না ট্রেনটা আদৌ বেরিয়ে গেছে কিনা। 11টার 7 তো ট্রেন দেখাচ্ছে, আর অলমোস্ট 7 বাজতেই যায়। দেখা যাক, ঠাকুর করে যেন পেয়ে যাই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে যেতে আমার। চলে এসেছি আজকে আমি আমার শ্যুটের লোকেশানে, আর আসার পরেই আমাকে এক গ্লাস অরেঞ্জ জুস দিল। আর এটা খেতে খেতেই ওখানে আরও কয়েকজন ছিল যারা শ্যুটে এসেছিলো, তাদের সাথে একটু গল্প করছিলাম। জানো, যেদিন আমি এই দিন শ্যুটে যাই, আমার অনেক নতুন মানুষের সাথে দেখা হয় যারা কিনা ভিডিও বানায়, আর তাদেরকে সামনে থেকে দেখে আমার বেশ ভালো লাগে, কারণ সবসময় তো তাদেরকে ফোনে দেখি। আমরা বেশ অনেকক্ষণ গল্প করছিলাম, তার মধ্যেই গরম কফি দিয়ে গেল। আর শ্যুট কমপ্লিট, বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে পুরো আমার ড্রেসটা পুরো ভিজছে। আর একটা ফিট চেক নেওয়ার ছিল, কী করে যে নেব এই বৃষ্টির মধ্যে, তাই ভাবছি। এই জায়গাটা ছাওয়া আছে, কিন্তু মোটামুটি ফিট চেক দিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো ফিট চেকটা। মেবি আমার শর্টসে দেখতে হবে, এখানে প্রচুর আওয়াজ হচ্ছে। হ্যাঁ
আমরা জ্যামে দাঁড়িয়ে রয়েছি আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাল লাগে না। আর আমি ছাতাও নিয়ে আসিনি। আমি মানে বৃষ্টি হোক বন্যা হোক আমার ছাতা ইউজ করার স্বভাব নেই, এটাই হচ্ছে ব্যাপার। তো ওকে ফোন করবো। আর আমার সাথে রিয়া আজকে ব্যাক করছে, তো আমি দমদম জংশনে গিয়ে ওর জন্য ওয়েট করবো, ওই জন্য একটু স্টেশন আড়ে যাচ্ছি। দমদম জংশনে আসার পরে কিছুক্ষণ ওয়েট করাতেই রিয়া চলে এসেছিল। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপর আমাদের ট্রেন আসাতে আমরা দৌড়ে গিয়ে ট্রেনটা যেন উঠলাম। মিডলে আর কোনো ক্লিপ নিইনি। অশোকনগর স্টেশনে নেমে দুজন মিলে হাঁটতে আরম্ভ করে দিলাম একটা ভ্যান ধরার উদ্দেশ্যে। আমরা বাড়ি পর্যন্ত এই ভ্যানে করেই যাব। সন্ধেবেলা আজকে মশলা করছিলাম, এটা জিরে, এটাকে ভেজে এখন গ্রাইন্ড করব, তারপরে একটু বাজারে যাব। আমার একটু এটিএমে দরকার আছে, তাই একটু গোলবাজারে ঘুরে এসেছিলাম। আর সত্যি কথা বলতে কি সেরকমভাবে আমি না এখন আর বাজার টাজার যাই না, একমাত্র কাজ থাকলেই তাহলেই আমি সন্ধেবেলা বেরোই। ওখান থেকে গেছিলাম একটু এসএসআরে, এসে সুব্রত নিয়ে আসলো চাটনি ফুচকা, সেটাই এখন সবাই মিলে গল্প করব আর খাবো। আর এই চাটনি ফুচকাটা খুবই ভালো খেতে ছিল, এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে, বাট খুব ভালো ছিল খেতে। আমাদের একটু পনির নেওয়ার ছিল বাড়ির জন্য, বাবা বলেছিল, তো 500 গ্রাম পনির নিলাম। বলেছে 100 গ্রাম নিতে, ও 500 গ্রাম পনির নিল। আমার তো সব থেকে বিচ্ছিরি লাগে পনির খেতে, তাও নিছে। এখন শ্যুট করব আমি। এটা না খুব ভালো একটা প্রোডাক্ট। এটা কোনো ব্ল্যাক স্পট বা কিছু মানে ব্রণের যেসব দাগগুলো থাকে সেগুলোর উপরে যদি অ্যাপ্লাই করো, এটা খুব তাড়াতাড়ি এটা ইজিলি মানে রিমুভ হয়ে যায়। আর বাদবাকি এই যে প্রোডাক্টগুলো তোমরা তো জানোই যে আমি দি কুইনের শ্যুট করি, সো এই প্রোডাক্টগুলোরই এখন শ্যুট করতে হবে। চলো আগে শ্যুটটা করে নিই। এখন এই দি কুইনের এই রোজ পেটেলসের এই ক্লিনজারটা ইউজ করছি। আর সত্যি কথা বলতে কি আমার না ক্লিনজারটা সত্যিই ভীষণ ভালো লাগে, মানে এটা জাস্ট শ্যুটের জন্য না, আমি সিরিয়াসলি এটা প্রোডাক্টটা আমার খুব ভালো লাগে। 2-3টে প্রোডাক্ট যেটা আমার পার্সোনালি ভীষণ ভীষণ প্রিয়। ক্লিনজারটা দিয়ে বেশ ভালো শ্যুটটা কমপ্লিট করে নিয়েছি। আর কাল থেকে আমি এই টোনারটা অ্যাপ্লাই করছি। ওয়েট, সরি, সেরকমভাবে এখনও কিছু রেজাল্ট আমি বুঝতে পারিনি, বাট আমাকে রিয়া বললো যে ইউজ কর, খুব ভালো। তো তার জন্য আমি ইউজ করা স্টার্ট করেছি। আজকে সন্ধ্যেবেলা যখন একটু গোলবাজার গেছিলাম তখন এটার জন্য একটা খালি কন্টেনার নিয়ে আসতে গেছিলাম যেটাতে স্প্রে করা যায়, কারণ এটা সরি আর এরকমভাবে ঢালতে হয়, তো অনেকটা ওয়েস্ট হয়, আমি সেটা চাই না। তো তার জন্য আমি গেছিলাম, কিন্তু পাইনি, মানে দোকানটা বন্ধ। তো অন্য একদিন গিয়ে নিয়ে আসবো। এই যে এরকমভাবে না, আমি জিনিস অ্যাটলিস্ট স্কিন কেয়ারের প্রোডাক্ট না ওয়েস্ট করাটা আমি ঠিক পছন্দ করি না, মানে ওই জন্যই আমার খুব গায়ে লাগে। ওই জন্য আমার এটা বলছে নাকি কাচের বটল, কাচের নয়, এটা প্লাস্টিকের। কারণ যেহেতু ফ্যান চলছে জোরে আর আমি একদম ফ্যানের নিচেই বসেছি যাতে প্রোডাক্টগুলো ভালোভাবে ড্রাই হয়। হাইড্রেশন জেল অ্যাপ্লাই করছি, স্কিনকে হাইড্রেটেড রাখবে। এমনি আজকে সারাদিন জল কম খাওয়া হয়েছে, জলের বোতলটাও আনতে ভুলে গেছি। শুভকে ফোন করবো, এখনো নিচের রুমে বসে কাজ করছে না গেম খেলছে জানি না, যাও কিছু একটা করছে। রোল অন। কাল সকালবেলা যাব নেলস করতে চয়নদার কাছে।
কালকে যদি ব্লগ বানাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব কীরকম কী নেলস করব, কারণ পরশু দিন আমার শ্যুট আছে বিশ্ব বাংলাতে, এক্সপোতে যাব কালকে, পরশু দিন যাব। আমার স্টেজ হচ্ছে 2:45 থেকে মনে হয় 3:45। যারা এই প্রফেশনে আছো, মানে মেকআপ আর্টিস্ট বা মডেল, অনেকেই হয়তো এক্সপোতে আসবে। অনেক মেকআপ আর্টিস্ট যায় ওখানে, অনেক টাইপের ব্র্যান্ডের প্রোডাক্ট নাকি থাকে। আমার ফার্স্ট টাইম, আমি জানি না কীরকম কী হয়, সেটা আমি যাওয়ার পরে দেখতে পাবো। আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই, বাট আমি শুনেছি কয়েকজনের কাছ থেকে, তো যেটুকু শুনেছি সেটুকুই আমি তোমাদের সাথে বলতে পারবো। এখনও টুকটাক কিছু এডিট বাকি, আমার কিছু ভিডিওস এডিট কমপ্লিট করব, ভয়েস ওভার কমপ্লিট করব, দেন আমি ঘুমাবো। এখন আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগে যাবে। এখনই বাজে 12টা, মানে প্রায় আমার ঘুমাতে ঘুমাতে 1:30টা থেকে 2টো তো বাজবেই, ধরে রাখো। সো আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার তো অবশ্যই করো। তার সাথে যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ সাবস্ক্রাইব করো। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, চলো, গুড নাইট সবাইকে, বাই বাই।